পেল্টিয়ারটা পুরো বরফে পরিণত হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে। তার মানে কি এটা দিয়ে এসি বানানো সম্ভব? আসসালামু আলাইকুম। এটা হলো একটি পেল্টিয়ার মডিউল, যেটার এক পাশ ঠান্ডা হয় আর এক পাশ গরম হয়। তো এটা দিয়ে দেখা যায় যে অনেকে এসি বানায়, অনেকে এয়ার কুলার বানায়, অনেকে অনেক কিছু বানায়, বড় বড় করে এসি বানায়। তো আসলে এটা কেমন কাজ করে, কেমন ঠান্ডা হয়, বা এটা দিয়ে আদেও কি ঠান্ডা বাতাস পাওয়া সম্ভব কিনা, আজকের ভিডিওতে সবকিছু দেখবো আমরা। তো চলুন আগে একটু প্র্যাকটিক্যালি দেখে আসি এটা কেমন কাজ করে বা কিভাবে এটা কাজে লাগাতে হয়। চলুন ভিডিওতে দেখা যাক। তো আমি এই পেল্টিয়ার মডিউলটা ব্যবহার করতেছি, যেটা 6 অ্যাম্পিয়ার। এটা আমার কাছে বাজারে রেখেছিল 250 টাকা। আর এটার এই পাশটা ঠান্ডা হয় এবং এই পাশটা খুব বেশি গরম হয়। এরপরে লাগবে একটি ওয়াটার ব্লক এই পেল্টিয়ারটাকে ঠান্ডা করার জন্য। এটা আমার কাছে বাজারে মনে হয় 180 টাকার মতো রেখেছিল, 180 টাকা বা 60 টাকা এরকম সামথিং নিয়েছিল। তো এক দিক দিয়ে পানি যাবে, আরেক দিক দিয়ে বের হবে। এরপরে লাগবে এরকম একটি ওয়াটার পাম্প, এটা আমার কাছে 130 টাকা নিয়েছিল। এরপরে একটি হিটসিং নিব এবং লাগবে আমাদের থার্মাল পেস্ট। অবশ্যই এটা প্রয়োজন, কারণ এটা প্রচণ্ড হিট হবে, তো পেস্ট ব্যবহার করতে হবে। এবং কিছু পাইপ লাগবে। তো পেস্টটাকে আমি এখন অ্যাপ্লাই করে দিব যে ওয়াটার ব্লকটা আছে সেটার মধ্যে এবং পেল্টিয়ার মডিউলের মধ্যে। তো এটাকে সুন্দর করে লাগিয়ে দিব। আমি স্পিডটাকে খুব বেশি বাড়িয়ে দিয়েছি, কারণ আপনাদের সময়টা আমি নষ্ট করতে চাই না। তো এটা আপনারা দেখে নিন কীভাবে কী কানেকশন করতেছি আমি। এটা খুব ইজি, সবাই করতে পারবেন। তো এই যে আমি কোপার ওয়্যার দিয়ে এটাকে বেঁধে দিয়েছি যাতে এটা নড়াচড়া না করতে পারে। ধরো এটা 12 ভোল্টে দিলে প্রচণ্ড মাত্রায় হিট হয়, হ্যাঁ। এই জন্য আমি কি করছি, এখানে 7808 যে আইসিটা আছে সেটা ব্যবহার করেছি। এটার সাহায্যে আমি 12 ভোল্ট ইনপুট দিলে এটা আউটপুটে 8 ভোল্টে দিবে। তো এটা 8 ভোল্ট দিয়ে অপারেট হবে। তো এখন পাইপগুলি আমি লাগিয়ে নিব। আচ্ছা, পাইপগুলি আমি লাগিয়ে নিলাম। এখন যেই পেল্টিয়ার মডিউল আছে এবং ওয়াটার পাম্পটা আছে, এই দুইটার পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ একসাথে সোল্ডার করে নিতে হবে। এখন একটি 12 ভোল্ট ডিসি সকেট নিব, এটার সঙ্গে আমি সোল্ডার করে নিব। ঠিক আছে, আমাদের কানেকশন সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে সেট আপ করে দিয়েছি। এখানে একটা জগ নিয়েছি, বা কি বলে না বলে যাই হোক, এটার মধ্যে আমি কি করলাম, পানি দিয়ে নিলাম। একদম একটু ঠান্ডা ঠান্ডা পানি দিছি যাতে এটা ঠান্ডা থাকতে পারে। আর মোটরটা বন্ধুরা প্রচণ্ড মাত্রায় গরম হয়। এটার মধ্যে একটা হিটসিং দিছি, আইসি দিছি, ওইটা সুইদ্যা গরম হয়ে যায় ভাই, মনে হয় জানি নষ্ট হয়ে যাবো, তাই সবটির একদম পানিতে চুবাই দিছি। আচ্ছা যাই হোক, এটাকে এখন চালিয়ে দেখি যে কেমন ঠান্ডা হয় বা কেমন হিট হয়, পুরো এক্সপিরিয়েন্স করবো আমরা, চলুন। আর এখানে আমি একটি 10 এমপিয়ার এসএমপিএস ব্যবহার করতেছি। এসএমপিএসটা আমার নিচে লাগানো আছে এবং এইখান থেকে আমি সংযোগটা দিচ্ছি। তো এই যে আমি এটাকে সংযোগ দিয়ে দিলাম। এখন এটা কি হচ্ছে যে পানিটা কিন্তু এখান দিয়ে চলতেছে, পানিটা ওয়াটার ব্লক দিয়ে চলতেছে, যাচ্ছে আবার চলতেছে, এভাবে করে চলতেছে। এটাকে ঠান্ডা করবে, ঠিক আছে। যেই পাশটা গরম হয় সেই পাশটাকে ঠান্ডা করবে। তো এই দেখুন, এই দিক দিয়ে কিন্তু পানি বের হচ্ছে। ওকে, আচ্ছা দেখা যাক কীভাবে কি কাজ করে না করে, ভিডিওতে আমরা দেখবো এখন। চলুন দেখি যে কীরকম ঠান্ডা হলো। আচ্ছা, এখন কিছুক্ষণের মধ্যে এটা ঠান্ডা হওয়া শুরু হয়েছে, প্রায় ভালোই ঠান্ডা হয়ে গিয়েছে। তো চলুন দেখি যে হিটসিংটাকে এটা জমাতে পারে কিনা বা বরফে পরিণত করতে পারে কিনা। এটা আমি প্রায় 15 মিনিট বা 20 মিনিটের মতো একটানা ইউজ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্পিডটা অনেক হাই রেখেছি আর টাইম লাইনে এটাকে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা হিটসিংটাকে জমাতে পারেনি। হিটসিং একটু পানি পানি ভাব হয়েছে, ঠান্ডা হয়েছে প্রচুর, ঠিক আছে, বাট এটাকে জমাতে পারেনি, হ্যাঁ। আর পানির কথা কি বলুন ভাই, পানি মনে হয় আমি হিটার দিয়ে রাখছিলাম, এত গরম হয়েছে ভাই। এটা 10-15 মিনিটের মধ্যে অনেক বেশি গরম হয়ে যায়, পানি চেঞ্জ করতে হবে, এত গরম হয়। আর এসএমপিএসটাও গরম হয়ে যাচ্ছিল। এটা আমার কেমন যেন ভাই অনেক ঝামেলাজনক মনে হয়েছে। এটাতে ইউজ করা ভাই প্রচুর ঝামেলা। এটাতে ঠান্ডা করতে জান বাইরের জায়গা, এত বেশি গরম হয়। এবং যখন আমি হিটসিংটাকে সরিয়ে নিলাম তখন দেখলাম যে পেলটা পুরো বরফে পরিণত হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে। তার মানে কি এটা দিয়ে এসি বানানো সম্ভব? একদমই না বন্ধুরা, এটা দিয়ে কখনোই এসি বানানো সম্ভব না। এটা যেই গরম হয় ভাই, এটাকে ঠান্ডা করার জন্য আর একটা এসি কিনতে হইব, ঠিক আছে। একজন কমেন্ট করছিল আমাকে ফেসবুকে। আমি 2 দিন আগে 2টা গ্রুপে পোস্ট করি যে এইসব পেল্টিয়ার দিয়ে কি এসি বানানো সম্ভব কিনা। প্রত্যেকে নেগেটিভ কমেন্ট করেছে, সবাই বলতেছে যে এটা দিয়ে 1 টন এসি বানানো সম্ভব বড় ওজনের। তারপর আরেকজনে বলতেছে যে এটাকে ঠান্ডা করার জন্য আরেকটা এসি কিনতে হবে। তারপর আরো কত কি কমেন্ট ভাই, কেউ বলতেছে না যে এটা ভালো কাজ করে, সবাই বলতেছে লস প্রজেক্ট। আমি নিজেও বলি টোটালি লস প্রজেক্ট ভাই। এটাকে মেনটেন করা খুবই ঝামেলা। মাত্র 6 এম্পিয়ারের, এটা আরও আছে 15 এম্পিয়ার, আরও বেশি এম্পিয়ার, সেগুলো আরও বেশি গরম হবে। আর এটা মেনটেন করা তো সেই রকম ঝামেলা। 1 জগ পানি দিয়েছিলাম, পানি সহ গরম হয়ে গেছে, পুরো সিস্টেমটাই গরম হয়ে যায়, এসএমপিএস সহ গরম হয়ে যায়। যে কমেন্ট করছিল যে এটাকে ঠান্ডা করার জন্য আরেকটা এসি কিনা দরকার, অবশ্যই 100% ঠিক কমেন্ট করছিল ভাই। ঠিক আছে, আচ্ছা আমি বলতেছি যে এটা টোটালি লস প্রজেক্ট ভাই, আপনার বানানোর দরকার নাই। কারণ কারণ অনেক বেশি খরচ হয়, প্লাস আপনি সেরকম ব্যবহারই করতে পারবেন না। 4-5 মিনিট হয়তো আপনি একটু বাতাস পাবেন ঠান্ডা ঠান্ডা, বাট কতক্ষণের মধ্যেই পুরো সিস্টেমটা গরম হয়ে যাবে।
সো আমার মতো এটা না বানানোই ভালো, অনেক বেশি খরচ হয়ে যায়, হিসাব কিতাব করতে গেলে দেখবেন অনেক বেশি খরচ হয়ে গেছে, কিন্তু আপনি সেরকম ব্যবহার করতে পারতেছেন না। সো এটা একটা লস প্রজেক্ট, ফেইল প্রজেক্ট, আপনি কখনোই বানাবেন না এইসব প্রজেক্ট। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।